রোদরঞ্জন, পার্ট 1। লেখনীতে আশফি শাহরিন চিত্রা। ভালোবাসা কতটা কঠিন জানো প্রিয়তমা? এর চেয়ে কঠিন তো সেই ভালোবাসাকে আগলে রাখা, দু হাতে, যত্ন সহকারে। এই যে যুদ্ধ সম, আমার প্রাণেশ্বরী, আমার হৃদয় হরণ করা প্রিয়া। আমি জানি না কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হয়। আমি শুধু জানি তুমি আমার, তোমার শেষ ঠিকানা আমি। সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীতে কারোরই শক্তি নেই তোমার থেকে আমাকে আলাদা করা। যদি তুমি নিজ ইচ্ছায় আমার থেকে দূরে সরে যেতে চাও, ভালোবাসা আমার, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ছাই হবে এই ধরাধাম। তবুও তোমার হাত ছাড়ছি না আমি, বেঁধে রাখবো শক্ত করে। যদি ভেবে থাকো মৃত্যু আমাদের আলাদা করবে, সেই ভাবনাও মাথা থেকে ঝেড়ে ফেলো। আত্মা হয়ে তোমার পিছু নিব। ইতি, তোমার শেষ ঠিকানা, তোমার পাগলাটে প্রেমিক। ধুলোয় জমে থাকা ডায়েরির এই লেখাটুকু পড়া মাত্র লাজুক হাসির ছোঁয়া লাগলো ইনানের ঠোঁটে। ওড়নার আঁচল দিয়ে সযত্নে ধুলোমাখা ডায়েরিটা পরিষ্কার করলো। লেখাটুকুতে ঠোঁট আলতোভাবে ছোঁয়ালো বহুবার। আবার পড়লো, মৃদু হাসলো। উষ্ণ হয়ে গেল তার কান। এ কেমন পাগল! তার প্রেমে এতটাই কেন মাতোয়ারা এই ছেলেটা, যাকে কিনা সে কখনোই অন্য দৃষ্টিতে দেখেনি, নিজের মনের কুঠরিতে জায়গা দেয়নি। আজ তার কাছেই ছুটে যেতে হয়। কেন পৃথিবী? কেন তোমার এই নিয়মগুলো ধাঁধায় জড়ানো? কেন এত প্রহেলিকা? সালটা 2022। আজ খুব সকালে ঘুম থেকে উঠেছে ইনান। সূর্যের নরম আলো জানালা ভেদ করে ইনানের স্নিগ্ধ মুখটায় ছড়িয়ে পড়ল। আড়মোড়া ভেঙে কয়েক মিনিট নিশ্চুপ বসে রইল সে। ব্রেন কাজ করছে না আপাতত। এটা সব সময়ই হয় তার সাথে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসে থাকতে হয় ব্রেইনের ফাংশন ঠিকঠাক চালু হওয়ার জন্য। সে কে, কোথায় আছে, কেন আছে, এগুলো ভাবতেই তার মিনিট খানেক চলে যায়। ভাবনা শেষ করেই পায়ে হ্যালো কিটি স্লিপার পরে দ্রুত ছুটল রান্নাঘরে। আজ একটা বিশেষ দিন। এই দিন কিভাবে ভুলতে পারে সে? কফি মেকারে বাবার জন্য ব্ল্যাক কফি তৈরি করে নেয়। দ্রুত ডিম ভেজে নিয়ে ব্রেডের সাথে প্লেটে সাজায়। সেগুলো ডাইনিংয়ে এনে আবার ফ্রিজ থেকে লেবু বের করে গরম পানি দিয়ে শরবত বানিয়ে ছুটল নিচতলার কোণার রুমটায়। দরজায় নক করার ঠিক আগেই ভেতর থেকে শব্দ আসে। দরজা খোলা আছে আম্মু। শিট! ইনান হতাশায় কপালে হাত দেয়। তার প্ল্যান আনসাকসেসফুল হওয়ায় মুখ ছোট করে রুমে ঢোকে। এই দিনটাতে সে কোনোদিনই বাবার আগে উঠে বাবাকে সারপ্রাইজ করতে পারেনি। উল্টো তার বাবাই আগে উঠে তাকে চমকে দেয়। আজও হলো তাই। গত কয়েক বছরে ইনান চেষ্টা করেছে এই দিনটাতে সকালে ব্রেকফাস্ট তৈরি করে লেবুর শরবত হাতে বাবাকে ঘুম থেকে তোলার। কিন্তু প্রতিবারই দেখা যায় তার আগেই তার বাবা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বসে আছে। ইনান দরজা ঠেলে ভেতরে ঢোকে। তার বাবা ইফাস খান পুলিশের পোশাক পরে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। ইনানকে মুখ ছোট করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি চমৎকার হাসলেন। আজকেও কি তুমি ফেল করলে মামুনি? ইনান গোমরা মুখে বলেন, মনে করিয়ে দিতে হবে না যে আমি ফেল। তুমি কিভাবে এত তাড়াতাড়ি উঠলে আজ? আমি তো অ্যালার্ম সেট করেছি 9টায়। ইফাস মেয়ের কাছে এসে কপালে চুমু দিলেন। চুলে হাত বুলিয়ে শরবতের গ্লাস মেয়ের মুখে ধরলেন। ইনান পুরোটা খেয়ে ফেলল। আমার মামুনি কি জানে না যে এই দিনটায় তার বাবা খুব সতর্ক থাকে সকালে ওঠার জন্য? ইটস আ চ্যালেঞ্জ ফর মি। আমাকে তো জিততেই হবে। আমার ছোট্ট বাচ্চাটার যে আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে প্রিন্সেস, আহ্লাদ করে বললেন তিনি। রাগ গলে জল হয়ে গেল ইনানের। মুচকি হেসে বাবাকে জড়িয়ে ধরল। কি চাই এবারের জন্মদিনে? ইফাস মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ভার্সিটির পাশে। আজ ওখানে সবগুলো খাবার টেস্ট করব। তুমি তো জানো আম্মু, খুব ইম্পর্ট্যান্ট একটা কেস চলছে। তুমি কি অন্য কিছু চাইতে পারবে? মুখ মলিন হয়ে গেল ইনানের। আজকের দিনও কেন তোমার ডিউটি করা লাগবে বাবা? আজকের জন্য ছুটি নাও না প্লিজ। তোমার কাজ ওই পাখির পালকের ওপর চাপিয়ে দাও। কারণ আমাকে বিকৃত করতে নেই। এভাবে বলবে না মা। মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে ইনান বলল, ওই একই হলো। পালক আর পলক, আকারের ডিফারেন্সই তো।
ওনাকে বলো আজ তোমার কেস সামনে নিতে। ইফাস হাত ঘড়ি পরে মানিব্যাগ থেকে কার্ড বের করে ইনানের হাতে দিলেন। বললে না কোন রেস্টুরেন্টে যাবে? ফ্রেন্ডদের সাথে যাও, সব খেয়ে এসো। যদি রেস্টুরেন্টের সব খাবার শেষ হয়ে যায় তবে আরেকটাতে যাবে। টাকার চিন্তা করতে হবে না, শুধু একটা কল দিবে আমাকে। ইনান হেসে ফেলল। তুমি কি তোমার মেয়েকে খাদক ভাবো নাকি? আর আজকে কিন্তু রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বাড়িতে আলাদাভাবে সেলিব্রেশন হবে। কি কেক আনতে হবে সেটা যেন ভুল না হয়। সব ভুল হলেও কেক নিয়ে কোনো ভুল হবে না, নিশ্চিন্তে থাকো। আর চেষ্টা করব তাড়াতাড়ি বাড়িতে ফেরার। চেষ্টা না, ফিরতেই হবে, কোনো অজুহাত চলবে না। আচ্ছা আম্মু। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। এই সময় কেউ আসার কথা নয়, তবে জন্মদিন হিসেবে ইনানের ফ্রেন্ডরা সারপ্রাইজ দিতে পারে এই ভেবে দৌড়ে গেল ইনান। দরজা খুলতেই হাসি হাসি মুখটা চুপসে গেল ইনানের। দরজার বাহিরে এক লম্বা চওড়া সুদর্শন দাঁড়িয়ে। উজ্জ্বল বর্ণের লম্বাটে মুখটায় হাসির ফোয়ারা, চুলগুলো পরিপাটি করে সাজানো। ইনানের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল সে। মুখের কাছে হাত নিয়ে ইচ্ছে করে কাশি দিল লোকটি। ইনান এবার নিজের দিকে তাকালো। পরনে তার ওভারসাইজ টি শার্ট আর 3/4। তার উজ্জ্বল পা বেরিয়ে আছে। সে দ্রুত বড় ফুলদানিটার আড়ালে দাঁড়ালো। অন্যদিকে মুখ করে বলল, ভেতরে আসুন। পলক মৃদু হেসে ভেতরে ঢুকলো। ইনানদের বাড়িতে ডুপ্লেক্স, একদম পুরোনো আমলের বাড়িটা, কিন্তু ভেতরের আসবাবপত্র সব আধুনিক যুগের। পলক গিয়ে সোফায় বসলো। ইনানের দিকে না তাকিয়ে বলল, স্যারকে ডেকে দেবে প্লিজ। ইনান দৌড়ে গেল বাবার কাছে। তোমার পাখির পালক আসছে, ডাকে তোমাকে। পলক, হঠাৎ কেন? আমি কি জানি? তোমার ডান হাত তো তিনি, তুমি না জানবে তার সব খবর। যাও, ওর জন্য খাবার রেডি করো। ইনান গিয়ে একটা স্কার্ট পরে ফেললো। রান্নাঘর থেকে ড্রয়িং রুমের মাঝে পাতলা একটা পর্দা দেওয়া। ইনান পলকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি ব্রেকফাস্ট করে এসেছেন নাকি আমাদের সাথে খাবেন? ইফাস তখন রুম থেকে বের হলেন। মেয়ের কথা শুনে ধমক দিতে গিয়েও থেমে গেলেন। আর জন্মদিন বলে মেয়েকে বকাঝকা করলেন না, কিন্তু মেয়েটা এখনো শিখেনি কিভাবে নম্র ভদ্র হয়ে কথা বলতে হয়। আমি খেয়েই এসেছি, আলাদা করে কিছু করো না। আমি এমনিতেও করতাম না, খালি ফর্মালিটির জন্য জিজ্ঞেস করেছি। হুঁ। ইনান হাত দিয়ে চুল উড়িয়ে ডাইনিং এ চলে গেল। পলক কিছু মনে করলো না। ইনানে এসব আচরণে সে অভ্যস্ত। ইফাস পলকের কাছে এসে বললেন, কিছু মনে করো না বাবা ওর ব্যবহারে। না না স্যার, মনে করার কি আছে, ইনান এখনো ছোট, এসব কিছু না। তা আজ এত সকালে কি মনে করে? ওই ইয়ে, আসলে কেসটার ব্যাপারে কথা বলার জন্য আর কি। পলক ইতু ইতু করে বলল, আমি তো অফিসে যেতামই, তুমি আবার কষ্ট করে এলে কেন? আসলে কেসটা অনেক জটিল লেগেছে আমার কাছে, হাতে সময়ও কম, তাই সময় নষ্ট করতে চাইনি। তোমার মতো কাজের প্রতি ডেডিকেটেড অফিসার খুব কমই দেখেছি। তুমি অনেক দূর যাবে। পলক মাথা চুলকে মৃদু হাসলো। রান্নাঘর থেকে ইনান ভেংচি কাটলো। ঢং, নাটক, সে তো ঠিকই জানে পলকের এখানে আসার কারণ। ইনান ইফাজ সাহেবকে এগিয়ে দিতে গেল। তারা চলে যেতে দরজা আটকাতে দিল সে। সেই সময় পলক হাত দিয়ে দরজাটা ধরে উকি দিয়ে চাইলো ইনানের দিকে। কি চাই? নাকের পাটা ফুটিয়ে বলল ইনান। যা চাই তা তো দিবে না, আপাতত এটা রাখো। বলে পলক একটা প্যাকেট হাতে ধরিয়ে দিল ইনানের। তারপর ধীর স্বরে বলল, হ্যাপি বার্থডে রাগিনী। পলকের কথা শেষ না করেই ইনান মুখের ওপর দরজা আটকে দিল। সে ঠিকই জানতো আজ তার জন্মদিন উপলক্ষে পলক এখানে এসেছে। এমনিতে তো প্রায় এখানে আসা ছুতো খুঁজে। ইনান জানে না ভেবেছে? সে সবই জানে। পলক যে ইনানকে পছন্দ করে তা তো সে প্রথম দিনেই বুঝে গেছে। কিন্তু ইনান পাত্তা দেবে না একদমই। কেন দিবে? যার প্রতি ফিলিংস নেই তাকে পাত্তা দেওয়ার মানে আছে নাকি? ইনান আজ খুব সুন্দর করে সাজলো। পার্পল কালারের টপ আর সাদা জিন্সের উপর লং কোটি পরে নিল সে। চুল পনিটেল করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বের হলো। ফোনে তার টুংটাং করে মেসেজ আসছেই আসছে, একের পর এক বার্থডে মেসেজ। ইনান আজ সকলকে ট্রিট দিবে। নিজের সাইকেল নিয়ে সে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে।
তার বাবা অবশ্য বলেছে তাকে গাড়ি নিয়ে বের হতে, কিন্তু ইনানের খোলা হাওয়া খেতে খেতে যাওয়াটা বেশি ভাল লাগে। তাই বড়লোকের মেয়ে হয়েও যেখানে সেখানেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। ইনান এবার অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী। ক্লাসে ঢুকতেই তার হাত ভরে উঠল গিফটে। চঞ্চল হয় তার ফ্রেন্ডের অভাব নেই। কয়েকদিনেই প্রায় সব ক্লাসমেটের সাথে সখ্যতা গড়ে উঠেছে। তার মধ্যে 2জন ছেলে আর 2জন মেয়ের সাথে গভীর ভাব। মূলত ওদের আগে থেকেই চিনত ইনান। ছোটবেলায় এক স্যারের কাছে প্রাইভেট পড়ায় আর একই সেন্টারে কোচিং করায় ওদের সাথে ভাবটা যেন আরো বেশি। একটা গ্যাং বলা যায় তাদের। ইনান সবার জন্যই জার কেক এনেছে। যেই তাকে উইশ করছে তাকেই সে কেক দিচ্ছে। ইনান খেয়াল করলো চেনা অচেনা সবাই তাকে উইশ করলেও ক্লাসের শেষ বেঞ্চের জানালার ধারের একটা ছেলে বসে আছে, মাথা নিচু করে খাতায় কি যেন আঁকছে। ক্লাসে যে এত হইচই হচ্ছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এমনকি কেন হচ্ছে সেই বিষয়েও কোনো কৌতূহল দেখালো না ছেলেটি। এই ছেলেটিকে সেই প্রথম দেখলো। এর আগে কখনো দেখেছে বলে মনে হয়নি। ইনান একটা জার কেক নিয়ে ছেলেটির কাছে গেল। সবাইকে কেক দেওয়া হয়েছে, শুধু একে দেয়নি। ব্যাপারটা কেমন না? সে মুখে হাত নিয়ে কাশি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো, কিন্তু ছেলেটি চোখ তুলেও তাকালো না। নিজের মতো করে কিছু একটা আঁকছে খাতায়। ইনান মাথা উঁচু করে দেখলো ওয়ান পিস অ্যানিমের একটা সিন আছে। কলম দিয়েও কি সুন্দর আর্ট। ইনানের মুখ দিয়ে না চাইতেও বেরিয়ে এলো, ওয়াও কি সুন্দর। ছেলেটির হাত থেমে গেল, কিন্তু তাকালো না ইনানের দিকে। ইনান ছেলেটির কাছে এগিয়ে বলল, হেই, নিউ স্টুডেন্ট নাকি? আগে কখনো দেখিনি তো। জবাব এলো না অপর পক্ষ থেকে। ইনানের ইগোতে লাগলো ব্যাপারটা। এভাবে যে কেউ তাকে ইগনোর করবে ভাবতে পারেনি। ইনানের ফ্রেন্ড মুগ্ধ খেয়াল করলো তাদের। কাছে এসে ছেলেটির কাঁধে হাত রেখে বলল, হ্যালো মামা, তুমি কি ওয়ান পিসের ফ্যান নাকি? ড্রয়িংটা তো সেই হইছে। ছেলেটি হালকা মাথা ঝাঁকায়, মানে হ্যাঁ। ইনান বিড়বিড় করে বলল, কি আজব, বোবা নাকি, কথা কয় না কেন? ওকে, বাই দ্য ওয়ে, আজ আমার জন্মদিন, সেই উপলক্ষে সবাইকে ট্রিট দিচ্ছি। দিস ইজ ফর ইউ, টেক ইট। একটা জারকেক বের করে ছেলেটির সামনে রাখলো ইনান। ছেলেটি প্রায় 30 সেকেন্ড সময় নিল বলতে, ধন্যবাদ। তাও এত আস্তে বলল যে পাশে থাকা মুগ্ধও শুনতে পায়নি। তারা খালি দেখেছে ছেলেটি মুখ নাড়িয়েছে, কিন্তু কি বলছে কেউই ধরতে পারেনি। যাই হোক, ইনান বলল হাসি মুখে, আমি ইনান, ও আমার ফ্রেন্ড মুগ্ধ। আপনার নামটা জানতে পারি? ছেলেটি এবার চোখ মেলল ইনানের পানে, ধীরে। নজর মিলিত হতে ইনান চমকে উঠল কিছুটা। জানে না কেন শ্যামবরণ মুখের ছেলেটির মসৃণ চুল কপালে উঠছে। কোমল অথচ কি ব্যাকুল চেহারা। চোখের ধূসর মণিজোড়া ইনানের কালো মণির দিকে তাক করে গম্ভীর স্বরে বলল, এহসান, জাহফিল এহসান। কলেজ ছুটির পর ইনান তার বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে চলে গেল। 3 তলার সবচেয়ে বড় টেবিলটা আগেই বুক করে রাখা ছিল। কাচের দেয়ালের দিকটাতে ইনান বসেছিল। এখান থেকে তাদের কলেজের ভিউটা খুব সুন্দর দেখা যায়। হাসি ঠাট্টার এক পর্যায়ে ইনানের চোখ চলে যায় কলেজের গেটের কাছে। জাহফিল ছেলেটা কলেজ থেকে বের হচ্ছে। ইনান চোখ ছোট ছোট করে পর্যবেক্ষণ করতে লাগলো। জাহফিল খুব ধীরে ধীরে পা ফেলে হাঁটছে, যেন সে কদম গুনে হাঁটে। একটা হামাগুড়ি দেয়া বাচ্চাও তাকে অতিক্রম করতে পারবে সহজে। মেইন রোডে এসে জাহফিল এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। ইনান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে জাহফিল কি করে সেটা দেখার জন্য। হুট করে, একদম হুট করে জাহফিল 3 তলার রেস্টুরেন্টের কাচের দেয়াল ভেদ করে ইনানের চোখে চোখ রাখলো। এই হঠাৎ কাণ্ডে ভড়কে গেল ইনান। জাহফিল কোনো দিকে না তাকিয়েই কিভাবে হুট করে তার চোখে তাকালো, যেন সে জানতো ইনান এইখানেই আছে। বুক ধড়ফড় করে ওঠে ইনানের। ইনানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, যেন সেই মাত্র চুরি করে ধরা খেয়েছে। চোখ সরিয়ে নিল দ্রুত। নিজেকে ধাতস্থ করে চোরা চোখে আবার তাকালো ইনান। জাহফিল তখন গাড়িতে উঠে চলে যাচ্ছিল, যেন এই মুহূর্তে কিছুই হয়নি। মুগ্ধ ইনানের পাশে চেয়ারে বসেছিল। ইনানের দৃষ্টি অনুসরণ করে তাকালো জাহফিলের পানে। জাহফিল চোখের আড়াল হতেই সে ইনানকে বলল, ছেলেটা ভারী অদ্ভুত। ইনানের ধ্যান ফিরে, কিছু বলছিস? হুম, ওই বোবা থুড়ি, জেল না যেন কি নাম? জাহফিল, রাইট।
এত বড় নাম মাথাতেই থাকে না। ওর কথা কি বলছিলি? বলছি ও অনেক অদ্ভুত। কেন মনে হলো? ইনানকে কিছুটা কৌতূহলী দেখালো। মুগ্ধ কোকাকোলার বোতলে সিপ দেয়া থামিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলার ভঙ্গিতে বলল, ও না কেমন যেন জানিস? ওর পাশের বেঞ্চে বসেছিলাম আমি। কয়েকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ছেলে পাত্তাই দিল না। আজই প্রত্যেকটা ক্লাসে ও কি করেছে জানিস? কৌতূহলী চোখ বড় বড় হয়ে গেল ইনানের। কি করেছে? যে সাবজেক্টের ক্লাস হতো সব বইতেই খালি স্কেচ করতো, লেখাগুলোর ওপরেও। ও একটা বারও মাথা তুলে তাকায়নি, ইভেন প্রেজেন্টও দেয়নি। সারাক্ষণ বই স্কেচ করে গেছে, নয়তো জানালা দিয়ে বাইরে এক ধ্যানে তাকিয়েছিল। আর মুখে কি যেন বিড়বিড় করে বলতো। তুই না দেখলে বুঝতেই পারতি না? ওকে কেমন যেন সাইকোপ্যাথার মতো লাগছিল, ট্রাস্ট মি। তারপর শোন কি হয়েছে। ইনানের থেকে মুগ্ধকেই বেশি এক্সাইটেড লাগছিল। চোখ বড় করে মুখের এক্সপ্রেশন চেঞ্জ করে বলতে লাগলো, অ্যাকাউন্টিং ক্লাসে আমি বই আনিনি, তো ও যেহেতু পড়ায় মনোযোগ দেয় নাই, তাই ভাবলাম ওর থেকেই নেই। ও তখন জানালার বাহিরে তাকিয়েছিল। কয়েকবার ডাকছি, বাট সাড়া দেয় নাই। শেষবার পানির বোতল দিয়ে ওর হাতে একটু টাচ করেছি অ্যাটেনশনের জন্য। মুগ্ধ ঢোক গিলল, এক ঢোকে সম্পূর্ণ কোকা কোলা সাবার করলো। কচুর মাথা, বল কি হয়েছে তখন? ইনান তাড়া দিল। তার তর সইছে না। ওই জেহফিল আমার দিকে এমন ভাবে তাকাইছে, মনে হয় যেন আমাকে খেয়ে ফেলবে। আর আমার বোতলটা খুব জোরে ধাক্কা মেরে হাত থেকে সরাইছে। ভাই, ওর চোখটা দেখলে তুই বিশ্বাস করতি, কেমন যেন দেখাচ্ছিল। সিরিয়াসলি, আই কান্ট এক্সপ্লেইন। আর কি বিড়বিড়াইতেছিল, আই ফিল লাইক শি ওয়াজ কার্সিং মি আন্ডার হিজ ব্রেথ। আমার আত্মা যেন বাইর হয়ে যাইতেছিল ওই টাইমে। ওর এত ভয়ঙ্কর লাগছে যে আই ওয়াজ গনা পি ইন মাই প্যান্ট। এই জন্যই তুই তখন সিট চেঞ্জ করছিলি? হুম, আমার তো মনে হয়েছে ওর পাশে থাকলে আমি ওইখানেই মারা যাইতাম। হি ইজ লিটারালি আ সাইকোপ্যাথ। ইনান ভাবনায় পড়ে গেল। যখন সেহফিলকে সে দেখেছিল কাছ থেকে, তখন সেহফিলের শ্যামবরণের মুখের এই দৃষ্টি এতটাই মায়া মায়া লেগেছিল যে ইনান ভেবেছে এর চেয়ে নিষ্পাপ চেহারা আর কারো হয় না। সত্যি, কি কোমল স্নিগ্ধ এই চেহারাটা। একটু আগেও তো কেমন শান্ত দেখাচ্ছিল, আর এখন মুগ্ধর কথা শুনে তো সম্পূর্ণ বিপরীত মনে হচ্ছে। ইনানের তো বিশ্বাসই হতে চাইছে না যে আসলেই সেহফিলের এমন কোনো রূপ আছে। রাতে ইনান ঘর সাজিয়ে অপেক্ষা করছিল বাবার জন্য। সবকিছুই সাজানো শেষ, শুধু কেক ছাড়া। 12টা বাজতে 25 মিনিট বাকি। এখনো তার বাবা আসেনি। ইনান ছোটবেলার মতোই বারবি ড্রেস পরে আছে। বড় হওয়ার সাথে সাথে তার মন থেকে জন্মদিন নামক দিনটা ধীরে ধীরে মুছেই যেত। এখন আর তার ভালো লাগে না জন্মদিন পালন করতে, বারবি গাউন পরতে, একটু একা থাকা অন্ধকার রুমে। যতটা দিন মা বেঁচে ছিল ততদিন পর্যন্ত এই জন্মদিনটাকে জীবন্ত লেগেছিল। গত 3 বছর আগেও জন্মদিনে বারবির মতো সাজটা উপভোগ করত, কিন্তু মা চলে যাওয়ার পর কেমন যেন পাঞ্ছে লাগে সবকিছু। একমাত্র বাবার মন রক্ষার্থে ছোটবেলার মতো সাজা হয়। দীর্ঘশ্বাস ফেলল ইনান। টেবিলের ওপর রাখা মায়ের ছবি। অপলক চেয়ে রইল মায়ের দিকে। যদি কখনো বিশ্ব সুন্দরীদের খেতাব ইনানকে ঘোষণা করতে দেয়া হয়, সে নিঃসন্দেহে এই খেতাবটা তার মাকে দেবে। কলিং বেলের শব্দ ইনানকে ভাবনা থেকে ছুটিয়ে আনে। ফোলানো পিঙ্ক গাউনটা 2 হাতে উঁচু করে ধরে দরজা খুলতে চায়। বাবার সাথে আরেকজন দাঁড়িয়ে আছে, ফুলের বুকে হাতে নিয়ে। ইনানের জন্মদিনে এই প্রথম নতুন অতিথির আগমন ঘটল। ইন করা সাদা শার্ট আর কালো প্যান্ট পরা পুরুষালী দেহটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল ইনান। পলক ডেইজি ফুলের বুকে হাতে মুগ্ধ চোখে তাকিয়ে রইল ইনানের দিকে। এই মেয়েটার এত রূপ পালককে প্রতিবার বাধ্য করে ইনানের প্রেমে হাবুডুবু খেতে। হ্যাপি বার্থডে ইনান। নিষ্পলক চেয়ে বুকেটা ইনানের দিকে বাড়িয়ে দিল। ইনান পলকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ আপনাকে। ইফাস মেয়েকে জড়িয়ে ধরলেন। হ্যাপি বার্থডে বারবি ডল, ইউ আর লুকিং সো প্রিটি। ইফাস খানের চোখ টলমল করতে লাগলো। তার ইনান এখনো সেই বাচ্চাটাই আছে। 10 বছরে যেরকম লাগতো 19 বছরও সেই একই আছে। একটুও বদলায়নি তার আম্মুটা। কে কিনেছো বাবা? সেই ছোট্টবেলার মতো। কে কিনেছো বাবা? যেমনটা কথা শেখার পর থেকে প্রতি জন্মদিনে বলতো। মিক্সড ফ্লেভারের কেক ইনানের হাতে দিলেন তিনি।
ইনানের চোখ চকচক করে উঠল কেক দেখে। বাবা ছাড়া তার দ্বিতীয় দুর্বলতা হলো ডেজার্ট আইটেম। দুহাতে কেক আর ফুল নিয়ে হাঁটতে গিয়েই বিপত্তি বাঁধল। সে ভুলে গিয়েছিল তার পরনে যে লং গাউন। হুট করেই গাউনের সাথে পা বেঁধে পড়ে যেতে নিচ্ছিল ইনান। পলক তার পাশে থাকায় শক্ত হাতে ইনানের কোমর জড়িয়ে ধরে দুর্ঘটনার হাত থেকে বাঁচালো। ইফাস ছুটে আসলেন মেয়ের দিকে, অস্থির হয়ে বললেন, ব্যথা পেয়েছো আম্মু? পায়ে বেশি লেগেছে? ইনানকে উঠে দাঁড় করায় পলক। ঠিক আছে বাবা, এগুলো আমার হাতে দাও। কেক আর ফুল ইফাস খান নিয়েই এগিয়ে চলল। ইফাস খান যেতেই পলক ইনানের কানের কাছে এগিয়ে বলল, সারাদিন তো দেখি খাই খাই করো, ওজন বাড়ে না কেন? এত শুকনো থাকলে কিন্তু পরে সমস্যা হবে। ইনান রাগী চোখে তাকালো। কি সমস্যা হবে? পলক ঠোঁট চেপে হাসলো। তোমার সমস্যা হবে না, তোমার টাইনের সমস্যা হতে পারে। এহেন কথায় ইনান তার হিল দিয়ে খুব জোরে চেপে ধরল পলকের পা। ব্যথায় কোকিয়ে না উঠে পলক বরং জোর করে হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল। ইনানও পাল্টা হাসি দিল। কেমন লাগছে পাখির পালক? পলক ফিসফিস করে বলল, সেটা তো বিয়ের পরই বলতে পারবো। ইনান মুখ কঠিন করে পা উঠিয়ে আরেকবার পা দিয়ে পাড়া দিল। এবার আর ব্যথা লুকিয়ে রাখতে পারল না পলক, চোখ মুখ কুঁচকে ফেলল। ইনানের জন্মদিন খুব সুন্দরভাবেই সম্পন্ন হলো। পলক চলে যাওয়ার 5 মিনিট পর আবার কলিং বেল বেজে উঠল। ইফাস তার রুমেই চলে গেছেন। ইনান তখন রান্নাঘর পরিষ্কার করছিল। রাত বাজে 1:30। এই টাইমে কে আসবে? ভ্রু কুঁচকে গেল ইনানের। কি হলে ওকে দিয়ে দেখলো, কেউই নেই, কিন্তু নিচে কিছু একটা বক্স টাইপ দেখা যাচ্ছে। ইনান দরজা খুলে আশেপাশে দেখলো, না, কাউকে দেখা যাচ্ছে না। বাক্সটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। উপর একটা কার্ডে লেখা ছিল, হ্যাপি বার্থডে, দিস ইজ আ লিটল গিফট ফর ইউ। 2.5 ফুট সাইজের গিফট কিনা ছোট্ট। গিফটটা কে পাঠিয়েছে তার কোনো অস্তিত্বই দেখা গেল না। ইনান দোনমনা করে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে গেল। যেই দেখ না কেন, ফ্রি গিফট কে না চায়। জন্মদিনের হাসি আনন্দে জাহফিল নামক অধ্যায়টা ধীরে ধীরে মুছে গেল ইনানের মস্তিষ্ক হতে, কিয়ৎক্ষণের জন্য।